তো গাইস, বৃষ্টি হচ্ছে বরাবরই আমার জন্য আতঙ্কের কারণ হচ্ছে বৃষ্টি আসলে আমার কেমন যেন একটা আতঙ্ক লাগে। তো এটা হচ্ছে ডিমের ভিতরেই মারা গেছে বাচ্চাটা, ফাইসা গেছিল। কিছু কিছু মুরগির ডিম বের করে দিতে হয়। সাথে হচ্ছে হাঁসের, এই যে হাঁস নে, এই মারামারি করে না, মারামারি করে না। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। তা অবশিষ্ট ছিল হচ্ছে নাজমুল, সেও চলে গেছে আজকে। তো নাজমুল গেছে হচ্ছে একটু শরীয়তপুর একটা কাজে, তো ওখান থেকে ও আসবে 2-3 দিন পরে। তো এখন আমি ফাইনালি একা হয়ে গেলাম। তো ব্লগ আমাকে একাই কন্টিনিউ করতে হবে আজকে। তো আজকের নাস্তায় আছে হচ্ছে ডিম আর হচ্ছে পরোটা। তো নাস্তা করব এখন। তো কালু অনেকক্ষণ ধরেই ঘরে ঢুকার চেষ্টা করতেছে, কারণ ও হচ্ছে ডিম দিবে আজকে। হচ্ছে গতকালকে দেয় নাই, আজকে সকাল সকালেও ডিম দেওয়ার জন্য ঘরে ঢুকে যাচ্ছে। তো গাইস, এদিকে হচ্ছে আসমানে অনেক ভার ধরছে। তো আসমানের অবস্থা এই, একটা বিমান আছে এখানে দেখবেন, ওই তো এদিকে হচ্ছে আমি আবার টুকটাক করে সব গুছাই ফেলছি। হ্যাঁ, যেগুলো হচ্ছে আপনার ভিজার জিনিস আছে, তারপরে হচ্ছে আলগা উড়ানোর মতো জিনিস আছে, এগুলো সব গুছাই ফেলছি। তেমন কিছু নাই। এই তো সব কিছু গুছানো কমপ্লিট। তো গাইস, বৃষ্টি হচ্ছে বরাবরই আমার জন্য আতঙ্কের কারণ হচ্ছে বৃষ্টি আসলে আমার কেমন যেন একটা আতঙ্ক লাগে। এর কারণ হচ্ছে ছাদে থাকি যে, এই জন্য মানে উপরে অনেক কিছু এলোমেলো থাকে, সব তো আর গুছানো পসিবল না। তো বৃষ্টিটা যখনই হবে তখনই একটা খুব হুলস্থুল বাইজা যায় আর তাড়াহুড়া বাইজা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা আতঙ্ক লাগে, যদি বাহিরে থাকি তাও একটা ভয় ভয় কাজ করে। তো এদিক দিয়ে হচ্ছে এখন উত্তরে ক্লিয়ার আছে, আর দক্ষিণ দিকে আস্তে আস্তে বারগুলো চলে যাচ্ছে। বৃষ্টি হবে কি না শিওর বলা যাচ্ছে না, ওটা আল্লাহ পাক ভালো জানেন। তো গাইস, আসমান দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এদিকে হচ্ছে উত্তর দক্ষিণে হচ্ছে আপনার এখনো হালকা একটু ভার আছে। আর বৃষ্টি বলতে কি আপনার এই ঝিরঝির করে পড়ছে, এখনো ছাদই ভিজে নাই, খালি যে চকিটা কোনো রকম ভিজছে। কিন্তু ওই যে ছাদে যেটা পড়ছে সেটা ছাদ খেয়ে ফেলছে পানিটা। আর এদিকে হচ্ছে যে কাল্লু, ও বসে আছে ডিম দিবে। ডিম দিয়ে দিছ? দেও নাই? ও হ, দিছি তো। এই তো মাশাল্লাহ, কাল্লু ডিম দিয়েও দিছে। কাল্লু ধন্যবাদ। কাল্লু এখন বের হবে, আসো তোমাকে বের করে দিই, যাও। কি সুজন, এই যে ওদেরকে অনেকদিন ধরে ছাড়ি না, আজকে ছাড়বো, এখন না, একটু পরে। তো আমাদের হাঁস কি করছে দেখেন, এই যে ডিম পারছে কোথায়, এই যে এখানে আসলো কিভাবে, ডিমটা হচ্ছে ওরা উপরেই পারছে। তো ডিমটা এই যে এখানটা পড়ে গেছে। আরে হয়তো রায় আছে আজকে আমার উপরে, কামড় দিতে চাইতেছে, এই যে কামড় দিতে চাইতেছে। আমি তোরে কি করছি রে জুজুন, ও খালি মারতে চায়। তো যাক, মাশাল্লাহ, অনেকদিন পরে একটা ডিম পাইলাম হাঁসের। হাঁস এখন ডিম পারে না। তো গাইস, এদিকে হচ্ছে লালির বাচ্চা ফুটছে 3টা, গতকালকে দেখছিলাম। এখন কি অবস্থা লালি, একটু দেখি। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এটা হচ্ছে ডিমের ভিতরেই মারা গেছে বাচ্চাটা, ফাইসা গেছিল। কিছু কিছু মুরগির ডিম বের করে দিতে হয়। দেখছো কি সুন্দর, বাচ্চাটা মারা গেছে। হচ্ছে শ্বাস নিতে পারে নাই, তো এই জন্য বারবার চেক দিতে হয়। উচিত ছিল আগেই বের করে দেওয়া। খুব খারাপ হইলো গাইস, একটা বাচ্চা হারাইলাম। তাদের বাচ্চাগুলো হচ্ছে 2টা ফুটছে, আর একটা তো মারাই গেল। আরও বাকি আছে 4টা ডিম, এগুলো এখনো ফুটে নাই। আমাদের লালির ক্ষুধা লাগছে, সাথে হচ্ছে হাঁসের, এই যে হাঁস নে, এই মারামারি করে না, মারামারি করে না, নে তুই নে, লালি আয় তুইও খা। তো দুটারই খিদা লেগে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে হাতটা ধুয়ে নেই, তাহলে ওরাও খেয়ে ফেলবে এটা, মাছেরা। এটা যখন দিই না তখন হচ্ছে আপনার
মাছেরা এসে যখন হাতের মধ্যে ঠোকরগুলা দেয় ভালো লাগে। আরেকটা কাজ এখানে বাকি আছে, সেটা হচ্ছে এই যে ওকে পরিষ্কার করা। দেখেন ওর অবস্থা কি, একবারে শ্যাওলা হয়ে গেছে। তো ওকে হচ্ছে এখন পরিষ্কার করব। তো এবার ওকে সুন্দর করে পরিষ্কার করতে পারবো। এই যে শ্যাওলা মানে হচ্ছে 1 বছরের শ্যাওলা পাক্কা, পুরোটা একবারে চারিটা পুরো শেষ। সুন্দর করে পরিষ্কার করে দিলে, এটা আমি তো জানতাম না, ওই যে ইলিয়াস ভাই কইলো তখন যে ফাঙ্গাস হয়, না হলে তো আমি পরিষ্কারই করতাম না, এইভাবেই থাকতো। তো গাইস এই হচ্ছে পরিষ্কার করার পর আমাদের কচ্ছপের চেহারা কি সুন্দর হয়ে গেছে, দেখছেন? এই কচ্ছপ, হাই, তুমি কেমন আছো? তোকে এখন ছেড়ে দিব, কারণ ওর শরীর পরিষ্কার করে ফেলছি। এই যে যাও গা, গেছে গা। তো এখানে হচ্ছে আমাদের কিছু পুঁইশাকের চারা হয়েছে, দেখেন অনেক হয়েছিল। তো এখান থেকে আবার আব্বা উঠাই নিয়ে টবে লাগাইছে। তো এখান থেকে আমি এখন কিছু উঠাই নিব। তো আমি মনে হয় কটা 1 2 3 4 5 6টা নিছি। এগুলা নিয়ে এখন যাব হচ্ছে আমার ক্ষেতে। এটা হচ্ছে আমার ওই যে জঙ্গলের ক্ষেত। ওই দেখেন সূর্য কত সুন্দর। সকালে তো ভয়ই পেয়ে গেছিলাম, যেই অবস্থা হয়েছিল ভাবছিলাম যে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয় নাই। তো এই তো আমার জঙ্গলে যাওয়ার রাস্তায় আইসা পড়ছি। তো গাইস এই দিক দিয়ে হচ্ছে গাছগুলো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে এই গাছগুলো বট গাছ, এখানে 2 পদের বট গাছ আছে, এটা একটা আর হচ্ছে এটা একটা। তো আমি তো ফাইনালি খেতে চলেই আসলাম, এখন এটা একটু পরিষ্কার করে দেই। একটা টমেটো গাছ এখনো জীবিত আছে, ওই যে ওই টমেটোটা, এটা মরে গেছে। এই পাতাগুলো মুরগি খায়, ওদেরকে দিয়ে দিই। এলা 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 খেলা। তো মোটামুটি আগাছাগুলো একটু পরিষ্কার করে দিলাম। তো এখন হচ্ছে গাছগুলো লাগাই দেই। 6টা চারা, তো একটা এই পাশে দিব, একটা এখানে দিই, একটা। তো গাইছে এই যে 6টা, 1 2 3 4 5 6। তো গাছ লাগানো কমপ্লিট, এখন জঙ্গল থেকে যাওয়ার সময়। তা আসতে হয় ওই দিক দিয়ে, এই দিক দিয়ে আবার উঠে, কিন্তু আসার সময় আবার এই দিক দিয়ে আসাটা একটু রিস্ক হয়ে যায়। তো চলে আসছি। খাবি না এগুলা? তারা না এগুলা খাইতে, হাঁসেরা খাবি? এই তো হাঁসেরা খাচ্ছে, খা খা খা, ভালো করে খাও, তাড়াতাড়ি খাও। তো শেষ বিকেলে ওদেরকে একটু ছেড়ে দিব, এই 4টাকে। যাও মুক্তি, তোমরা যাও, ঘুরে আসো, যাও। খালি মারামারি, খালি মারামারি, দেখেন এই। তা আজকে অনেকদিন পরে হাঁসগুলোকেও ছাড়বো। হাঁসগুলোকে অনেকদিন ধরে ছাড়া হয় না। আয় জুজুম, আয়। অনেকদিন পর ছাড়া পাইছে, অনেকদিন পর। না ছাড়লে একটু ওদের মনটা ভালো হয় না, মুড অফ হয়ে থাকে। ওকে, তোমরা ঘোরাঘুরি করো। আর এদিকে হচ্ছে আমাদের ক্ষেতের ফাইনাল লুক হচ্ছে এটা। এই দেখেন, নেট দিয়ে আপনার বেড়া দিয়ে দিছি। আর এই যে এই পাশে হচ্ছে একটা, এই পাশেও একটা, যাতে মুরগি এখানে না ঢুকতে পারে। তো গাইস আজকে খুব একা একা লাগছে, কারণ হচ্ছে গতকালকে নাজমুল ছিল, রায়ানের আম্মু তো নাই। তো নাজমুল থাকার কারণেও মানে উপরে ওই কিছুক্ষণ পর পর আসতো, তো একটু ভালো লাগতো। তো আজকে পুরো একা ছিলাম। তো গাইস এখন বসবো এডিটিংয়ে। তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি। আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দাঁড়া, দেখেন কি রে, ব্যাঙ্গের লাইন ফাল পারে না, ধরলে ওকে পরিষ্কার করা যাবে না। এই দাঁড়া, দুষ্টু রে দুষ্টু।